নমস্কার। তো এই ভিডিওটার মাধ্যমে আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ফুড এসআই পরীক্ষা যেটা 16 এবং 17 মার্চ 2024 সালে হয়েছে, এবং এই পরীক্ষার কোশ্চেন বা এই পরীক্ষার কোশ্চেন যেগুলো দেখা গিয়েছে সেখান থেকে কিরকম কাট অফ হতে পারে বা কোন বই থেকে এরকম কোশ্চেনগুলো এসেছে, কমন আসতে পেরেছে আর কি, সেগুলো আমরা ডিসকাশন করব। তো দেখুন, প্রথম কথা হচ্ছে যে সকলেই ফুড এসআই কোশ্চেনের কিছু অসাধু ব্যক্তির জন্য কোশ্চেনগুলো ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে প্রায় ছড়িয়ে গিয়েছে, এবং আমি নিজেও এই পরীক্ষার্থী। ফার্স্ট সেশনে আমার সিট পড়েছিল ব্যারাকপুরে। তো আমি ফার্স্ট সেশনে আমি এই সিটগুলো দেখে নিয়েছি, মানে কোশ্চেন্সগুলো দিয়ে পরীক্ষা দিয়েছি। এবং আমার নিজের কি বক্তব্য, প্রথম কথা হচ্ছে আমি যে কোশ্চেনটা দিয়েছিলাম ফার্স্ট সেশনে খুব সোজা হয়েছিল, এবং পরীক্ষা শেষে সকলেই স্বীকার করছেন এটা ভীষণই সোজা প্রশ্ন হয়েছিল। তো ভীষণ সোজা প্রশ্নের মধ্যে যেটা জিএস পার্ট ছিল 50টার মধ্যে 49টা কোশ্চেনই আমার পক্ষে সম্ভব হয়েছে করা, এবং সকলের পক্ষেই সম্ভব হয়েছে। একটা খালি ওই স্বাধীন ভারতের প্রথম স্পিকার কে ছিলেন এইটা আমার ঠিক খেয়াল ছিল না, তো সেই হিসাবে ওই একটা কোশ্চেন আমি পারিনি, বাকি 49টা কোশ্চেন আমার পক্ষে সম্ভব হয়েছে। এবং আমি তো তাও পড়াশুনো করি না, ওই যা স্টুডেন্ট পড়ানোর সময় একটা দুটো হয়, এবং যারা পড়াশোনা করেন তারা তো 50-50টাই পারবেন। তারপরে আছে অঙ্কের কথা। প্রথম কথা হচ্ছে যে আমি ফর্ম ভরেছিলাম ঠিকই, কিন্তু অঙ্ক সেরকম ভাবে মানে আমি অঙ্ক করিনি, ওই যা মাথায় ছিল। এবং পরীক্ষা লিখে দেখলাম অঙ্কও ভীষণ সোজা হয়েছে, মানে ফার্স্ট সেশনের কথা বলছি, সেকেন্ড বা থার্ড সেশনের কথা আমি বলতে পারছি না। এবং অঙ্ক এত সোজা হয়েছে যে ওইখানে বসে বসে অপশানগুলো দেখে দেখেই অঙ্ক হয়ে যাচ্ছে, মানে আমাকে অঙ্ক হিসাব করে আর করতে হচ্ছে না। হ্যাঁ, অবশ্যই কিছু জিনিস বেসিক আইডিয়া ক্লিয়ার না থাকলে এটা হচ্ছে না। তাহলে অঙ্কে তো আমি করে ফেললাম প্রায় 91, মানে দুটো মিলিয়ে 91, 100-র মধ্যে। তা 3-4টে তো ভুল হবেই হবে, মানে অঙ্কে ভুল হবে, জিএসে ভুল হবে না। এইবার আমি দেখলাম যে অঙ্কগুলো আমি মানে করতে পারিনি সেগুলো হচ্ছে ওই অনুপাতের অঙ্ক, যে দুধ আর জল দুটো পাত্রে এই অনুপাতে আছে, আরেকটা পাত্রে এই অনুপাতে মিশালে কত কি হবে, ওইগুলো আমার মনে ছিল না। কারণ ওই জিনিসগুলো না প্র্যাকটিস না করলে হবে না। বা এ বি মিলে একটা কাজ 12 দিনে করতে পারে, সি ডি মিলে একটা কাজ 15 দিনে করতে পারে, তাহলে এ আর সি একা কাজ করলে কত করতে পারে। এই ধরনের অঙ্কগুলো আমার ভুল হয়েছে মানে আমি করতেই পারিনি, তার কারণ এগুলো আমি প্র্যাকটিস করে যাইনি। তাহলে এবার দেখুন, আমি ফার্স্ট সেশনের কথা বলছি, সেকেন্ড বা থার্ড সেশনের কোশ্চেন আমি দেখিনি। যদিও সেকেন্ড সেশনের কোশ্চেন শুনছি আর কি, ফেসবুকে বিভিন্ন ব্যক্তি শেয়ার করছেন, কোনো এক অসাধু ব্যক্তি ওই কোশ্চেনের পরীক্ষা দেওয়ার সময় ছবি তুলেছেন। হ্যাঁ, এবং তিনি যখন ছবি তুলেছেন নিশ্চয়ই ফেসবুকে শেয়ার করার জন্য তোলেননি, তিনি নিশ্চয়ই কারো কাছে পাঠিয়ে তার উত্তর সংগ্রহ করবার জন্যই ছবি তুলেছেন, যতটা আমার ধারণা। তো দেখুন, আমি আপনাকে প্রথমেই বলি যে এই যে কোশ্চেন এসছে, ওই ফেসবুকে ছবি তুলে কোশ্চেনের অ্যান্সার নিয়ে কিছু করতে পারবে না, তার কারণ কোশ্চেন খুব ইজি হয়েছে, এবং এত ইজি কোশ্চেনে মানে এই ধরনের কাজের কোনো জায়গা নেই। আপনি যদি পরিশ্রম করে পরীক্ষা দিয়েছেন, আমার হিসাবে আপনি ভালো মানে স্কোর করেছেন, তাহলে আপনার একটা চান্সেস আছে। আপনি ওই জিনিসগুলো মাথা থেকে দূর করে দিন, যে এই হয়ে গেল, ওই হয়ে গেল, সেই হয়ে গেল। দেখুন, কিছু অসাধু সবসময়ই থাকবে। আপনি যতই ভালো মানে ইনফ্রাস্ট্রাকচার করুন, যতই ভালো কিছু করুন, অসাধু ব্যক্তিরা চোরে চুরি করবেই। একটা কথাই আছে, প্রবাদ বাক্য, আর গৃহস্থ থেকে সাবধান হতে হবে। এবার স্কুলের ইনভিজিলেটর বা যারা চেকিং করে পাঠিয়েছেন তারা কেন সাবধান হননি বা কি কারণে ওই ছবিটা তুলতে পেরেছে সে আমি জানি না। এইসব চক্করে যাবেন না, কিন্তু আপনি যদি পরিশ্রম করেছেন আপনি তার ফল পাবেন। হ্যাঁ, আমার মতো কিছু লোক আছে যারা বিনা পরিশ্রম ফল মানে হয়তো না পেলেও কিন্তু ইজি হয়ে গেছে। এবার আপনি যদি কাট অফের কথা বলেন, আমি দেখুন তিনটে মিলিয়ে আমার যতটা ধারণা নর্মালাইজ করা হবে। কিন্তু যদি যেটা ফার্স্ট সেশনের কোশ্চেন নিয়ে যদি কাট অফের কথা আমরা বলি, কেন সেকেন্ড থার্ড কোশ্চেন তো আমি দেখিনি, তো ফার্স্ট সেশনের মানে কোশ্চেনের যদি কাট অফ আমি বলি, তাহলে জানুন ওই কোশ্চেনটা 95-94 সকলে করেছে। সকলে মানে বলতে যারা সবে শুরু করেছেন 2-4 মাস তারা করতে পারবে না, বা ধরুন যারা আমার মতো পড়াশোনা করেনি তারা করতে পারবে না। কিন্তু মোটামুটি 90 তো খুব কম বললাম, 94-95 হলেও আশ্চর্যের বিষয় নয়, কারণ অঙ্কগুলো এতটা ইজি ছিল যে অঙ্কের অপশান দেখে অঙ্ক করা যাচ্ছিল। মানে কিছু অঙ্ক যদি আপনি ভুল করছেন, বুঝতে পারছেন না, অপশান দেখে অঙ্ক হবে। তো ফার্স্ট সেশনের এইরকম ছিল। এবার আপনার যদি মনে হয় যে না স্যার, আমি তো 70টা করেছি, আমি 78টা করেছি, আমি 90টা করেছি, দেখুন কোন সেশনে করেছেন, সেই সেশনের কোশ্চেন কতটা কঠিন ছিল, কতটা সোজা ছিল। হ্যাঁ, কিন্তু ফার্স্ট সেশনে যদি হয় তাহলে 90-94 তো বটেই ওরকম হয়ে যাবে। এবার আপনি যদি বলেন স্যার কোথা থেকে কোশ্চেন, এবার আমি আপনাকে বলবো, দেখুন আমার যে বইটা আছে এইটার মাত্র 4টেই আছে। এই 4টে বই বিক্রি হয়ে গেলে আমি আর এই বই বিক্রি করবো না, হ্যাঁ, ফুল অ্যান্ড ফাইনাল খতম। তো এই বইটা থেকে জিএস এর আউট অফ 50 45-46টা কোশ্চেন এইখান থেকে কমন এসছে।
হ্যাঁ 3-4টে আসেন, 3-4টে আসেন। তাহলে সেই হিসাবে যারা আমার বইটা কিনেছেন তাদের পক্ষে জিএস এর 50 তো আটকাবে না, এবং যারা কেনেননি হয়তো তাদের ক্ষেত্রেও আটকায়নি, কিন্তু একটু বেশি পড়তে হয়েছে আমার ক্ষেত্রে, এখানে বইটার যারা কিনেন তার অসুবিধা হয়। তাহলে এই তো হচ্ছে আমার হিসাবে ওইরকম লেভেলে চলে যাবে। এবার কেন ওরকম লেভেলে চলে যাবে যদি ফার্স্ট সেশনটা ধরে হয়? প্রথম কথা হচ্ছে ছেলেমেয়েরা খুব পরিশ্রম করে পড়াশোনা করে, খুব পরিশ্রম করে পড়াশোনা করে, তাহলে সেই হিসাবে এই জায়গায় যেতে পারে। এবার যেহেতু প্রথম সেশনে কোশ্চেন দিয়ে তো আর পুরো কাট অফ হবে না, সেহেতু আপনাকে মনক্ষুণ্ণ করার কিছু নেই। আর দেখুন, এটা আমার নিজস্ব বক্তব্য, আমার বক্তব্য মিলবে এরকম কোনো ব্যাপার নেই। আর ফুড এসআই এর জন্য আমি পড়াইও নি কাউকে যে অমুক ছাত্রকে হাজির করে বলবো যে আমার স্টুডেন্ট ফুড এসআই পেয়েছে, আসো চলো আমার কাছে ভর্তি হও, এইরকম চক্করও আমার নেই কিছু সেরকম। হ্যাঁ, হয়তো যদি কারোর কেউ WBCS পড়িয়েছি তারা এসছে আর কি, মানে ফুড এসআই পেয়ে গেছে, সেটা আলাদা বিষয়। তাহলে সেই হিসাবে কোশ্চেন স্ট্যান্ডার্ড অনুযায়ী এরকম। হ্যাঁ, তবে যদি নর্মালাইজ করা হয়, এবং নর্মালাইজ তো করা হবেই, এবং তারপরে হয়তো হতেও পারে কি সেটা 70-এ দাঁড়িয়ে গেল বা 75-এ দাঁড়িয়ে গেল, কারণ বাকি সেশনসগুলোর কোশ্চেন তো আমি দেখতে পাচ্ছি না। সুতরাং মন ভাঙার কিছু নেই। অন অ্যান অ্যাভারেজ যদি আপনি 75 করে থাকেন বা 80 করে থাকেন, তাহলে আপনার চান্সেস খুব হাই, মানে আমার মনে হচ্ছে আফটার নর্মালাইজেশন, হ্যাঁ 75-80 করে থাকলেও খুব চান্সেস হাই আপনার পক্ষে, এই একটা বিষয়। আর যদি আপনি বই কিনতে চান, আমাদের ফোন নাম্বার 8230086177, যোগাযোগ করবেন। আর মাত্র 4টেই কপি বই আছে, তার বেশি আর নেই, আর আমি ছাপাবো না। তাহলে কোশ্চেন খুব ইজি ছিল, মোটামুটি সবাই করতে পেরেছে। বাকি আপনাদের বক্তব্য শুনবো। তবে হ্যাঁ, আমি বলছি মন খারাপ করবেন না, ওই যারা মানে ছবি তুলে সার্কুলেট করেছে তারা খুব বেশি লাভ করতে পারবে না, কেন কি অঙ্ক করে আর ওই জিআই এর কোশ্চেনের অ্যান্সার বার করে সেগুলোকে শুনে শুনে ঠিকঠাক করে লেখা অতটা ইজি হলে তাহলে সবাই ওইটাই করে ফেলতো। কিন্তু কিছু করার নেই, আমাদের মানে সেই চোর আমাদের সমাজেরই একটা অংশ, যারা বিনা পরিশ্রমে বিনা কিছু করে অনেক কিছু পেতে চাইছে। তো শুরু থেকে একদম ওপর থেকে নিচ অব্দি সকলেই এটা করে যাচ্ছে, কিন্তু আপনি পরিশ্রম করেছেন, আপনার ভয়ের কিছু নেই। কোশ্চেন এমনই করা হয়েছিল, এবং পিএসসি তো নিজের দিক থেকে চেষ্টা করেছে, যেমন ধরুন বাথরুমে যেতে দেওয়া হবে না 1.5 ঘন্টার মধ্যে, বা আদারওয়াইজ অন্য কিছু আনা এই সমস্ত ব্যাপার তো আছেই, জানেন আপনারা। তো এতটুকুই বলা ছিল ভিডিওটার মাধ্যমে। দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।